নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজ হবে দম পোলাও। তার জন্য এখানে কড়াইতে তেল বসানো হয়েছে। ওইখানে গোবিন্দভোগ চাল 2 ঘন্টা আগে ভিজিয়ে জল ঝরিয়ে হলুদ মেখে রাখা হয়েছে। আর এখানে হাঁড়িতে গরম জল বসানো হয়েছে। আর তেলের ওপর দিয়ে দেওয়া হলো তেজপাতা। আর এখানে আছে কাজু কিশমিশ ভিজিয়ে রাখা হয়েছে। ওই যে দারচিনি, এই যে এলাচ, এই লবঙ্গ দিয়ে দেওয়া হলো। এলাচ আর লবঙ্গ জলের মধ্যেও দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হলো জলের মধ্যে তেজপাতা, লবঙ্গ, এলাচ। আর তেলের মধ্যেও সেই সেম জিনিস দেওয়া হয়েছে। জলের মধ্যে লবণ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। জলের মধ্যে দিয়ে দেবো চিনি 4 চামচ মতো। আর এখানে তেলের ওপর কাজু কিশমিশ দিয়ে ফিরে নেওয়া হবে। 3 4। আর আজকে দম পোলাও বানাচ্ছে আমার মা। কাজু কিশমিশটাকে একটু ভেজে নেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হবে ঘি। দিয়ে দেওয়া হচ্ছে ঘি পরিমাণ মতো। আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন। ঘি দিয়ে এবার হলুদ মাখানো গোবিন্দভোগ চালটা দিয়ে দেওয়া হলো। এবার চালটাকে ভালো করে জলটা টানিয়ে নেবে, তাই তো? জলটা ফুটে এসছে। এবার জলের গ্যাসটা বন্ধ করে দেবে। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দেবে দুধ পরিমাণ মতো। কতটা দিলে দুধ? এবার দিয়ে দেবে ফুটানো গরম জল। চিনি মেশানো ছিল। পরিমাণ মতো জল দিতে হবে। মানে ওই 750 চালে 1 লিটার জল, তাই তো? 750 চালে 1 লিটার জল দিতে হবে। 200 গ্রাম মতো দুধ দিতে হবে। আমি এখানে গরুর দুধটাই ইউজ করেছি। পুরো জলটা দিয়ে দেওয়া হলো। এটাকে আবার দম দেওয়া, তাই তো? আর নাড়াচাড়া তো করবে না? আচ্ছা, কতক্ষণ দম দেবে? 15-20 মিনিট। আচ্ছা, 15-20 মিনিট বাদে আবার আসছি, ঠিক আছে? এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এবার এটা দমে হবে। এইটা সিল করে দেবা? আচ্ছা, বলেছিলাম 15-20 মিনিট লাগবে, কিন্তু 10 মিনিটে পুরো পোলাওটা হয়ে গেছে, পুরো ঝুরঝুরে। কেমন হলো আপনারা জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, বাই বাই।